আমরা আমরা গণমাধ্যমে যেটা পেয়েছি, সরকারি হসপিটালে যাওয়ার পরে তারা টিকাটা পায়নি। টিকাটা না পাওয়ার পরে তারা অনেকে প্রাইভেটলি নিয়েছে। প্রাইভেটলি নেওয়ার পরও তারা মারা গেছে। এমন হতে পারে পাগলা কুকুর 17 জনকে কামড় দেয়, পত্রিকা মারফত আমরা জানতে পেরেছি। তারা তখন বিভিন্ন সরকারি হসপিটালে গিয়ে ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করে। আমরা জানতে পেরেছি ভ্যাকসিন না পেয়ে তারা প্রাইভেটলি ভ্যাকসিন নেয়, এবং এরপরও প্রথমে 3 জন, পরে আরও 2 জন সহ 5 জন মারা যায়। এ বিষয়ে আমরা একটি রিট পিটিশন ফাইল করেছিলাম, রিট পিটিশন নাম্বার 6612 অফ 2026। আজকে একটু আগে দেয়ার লর্ডশিপ মিস্টার জাস্টিস ইকবাল কবির অ্যান্ড মিস্টার জাস্টিস এস.কে. সাইফুল ইসলামের সমন্বয়ে একটি ডিভিশন বেঞ্চে এটি মুভ হওয়ার পরে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটি ডিরেকশন দেন। সেই ডিরেকশনে উনি সিভিল সার্জন গাইবান্ধাকে একটি রিপোর্ট পেশ করতে বলেন, যে রিপোর্টে এ বিষয়ে কি ঘটেছিল, কার গাফিলতি ছিল, কতজন মারা গেছে, কিভাবে মারা গেছে, ওষুধের নেগলিজেন্স ছিল কিনা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট ভ্যাকেশনের পরে কোর্টে পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস, যদি সঠিকভাবে সিভিল সার্জন এই তদন্তটি করেন এবং রিপোর্ট দেন, তাহলে আমরা একটি কার গাফিলতি হয়েছে এটা জানতে পারবো। এখানে ওষুধের গাফিলতি হতে পারে, সরকারি সাপ্লাই চেনের গাফিলতি হতে পারে, পেশেন্টেরও গাফিলতি হতে পারে। আমরা এই রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এই রিপোর্টের পরে রুল জারি হবে কিনা সেটা পরবর্তীতে ডিসিশন হবে। না, এটা সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে। অন রিওপেনিং মানে 8 তারিখে 9 তারিখে আসবে, 3 সপ্তাহের মধ্যে। ঠিক ওভাবে দেয়নি, বন্ধের পরে। গণমাধ্যমে যেটা এসেছিল সেটি হচ্ছে তারা ভ্যাকসিনের জন্য গিয়েছিল, সরকারি হসপিটালে ভ্যাকসিন পায়নি র্যাবিসের, প্রাইভেটলি অনেকে নিয়েছে, নেওয়ার পরও তারা মারা গেছে। আমরা 7 জন, আমার জানার মধ্যে 5 জন, হয়তো 5 জন মারা গেছে। আমরা যেটা প্রেয়ারে চেয়েছিলাম যে একটি ন্যাশনাল কমিশন হবে, যে এবং একটি ডিস্ট্রিক্ট কমিশন হবে। তো আমরা যদি রুল ইস্যু হয় অন রিওপেনিং, আমরা কোর্টের কাছে চাবো দেশব্যাপী একটা কমিশন রিপোর্ট বের করতে, কোন জেলার হসপিটালে, কোন উপজেলার হসপিটালে কোন ভ্যাকসিন কতটুকু আছে কতটুকু নাই। পাশাপাশি আমরা জানি সাপের কামড়েও মানুষ মারা যায়, এবং সাপের কামড়েও অনেক সময় ভ্যাকসিন পাওয়া যায় না। এই বিষয়গুলোতে আমরা অবশ্যই, যদি বন্ধের পরে মহামান্য আদালত যদি রুল দেন, রুলের সাথে আমরা ডিরেকশন চাবো, এবং পাশাপাশি আমরা কম্পেনসেশন চাবো। যদি এখানে গাফিলতি থাকে সরকারি হসপিটালের বা সরকারি অথরিটির, আমরা হিউজ কম্পেনসেশন দাবি। ওই রিপোর্ট দিবেন, সিভিল সার্জনের রিপোর্ট দিবেন, রিপোর্টের পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জি, প্রতিবেদন দাখিলের জন্য বলেছেন। আমরা গণমাধ্যমে যেটা পেয়েছি, সরকারি হসপিটালে যাওয়ার পরে তারা টিকাটা পায়নি। টিকাটা না পাওয়ার পরে তারা অনেকে প্রাইভেটলি নিয়েছে। প্রাইভেটলি নেওয়ার পরও তারা মারা গেছে। এমন হতে পারে টিকাটি ডেট এক্সপায়ার ছিল, এমন হতে পারে টিকাটি ফেক ছিল। তো সেটি আমাদের এখন সিভিল সার্জনের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে, এবং এরপরে প্রয়োজনে আমরা এক্সপার্ট কেমিক্যাল রিপোর্টও নেওয়ার চেষ্টা করব।